নমস্কার বন্ধুরা, মাইকেলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে রান্না করবে চাপিলা মাছের চচ্চড়ি। তাহলে চলো দেখি। এই দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছে চাপিলা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছে। আর যে নিয়েছে সবজি, আলু, মূলো, টমেটো আর ধনেপাতা। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরেটাকে একটু ভেজেই দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আগে ভেজে নিতে হবে। আর দেখো, আলুগুলো ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর যে বাকি সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছে। আর এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কা বাটা, আদা বাটা। আর এখন আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা না আসে। আর দেখো, ভাজা একদম কমপ্লিট। এখন মা দিয়ে দিচ্ছে সামান্য একটু জল। যেহেতু চুনো মাছের চচ্চড়ি করবে, তার জন্য বেশি পরিমাণে জল দেবে না। এখন জল দিয়ে মা একটু ভালো করে নেড়ে দিচ্ছে, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেবে। তো ফোটানো হয়ে যেতেই দিয়ে দিচ্ছে চাপিলা মাছগুলো। যেহেতু একদম পাতলা মাছ, ওর জন্য মা ভাজেনি, তো এটাকে কাঁচাই দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। আর যে ঝোলটা দেখতে পাচ্ছ, সেটাকে কিন্তু একদম শুকিয়ে নেবে। দিয়ে দিয়েছে টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা কে কোথা থেকে আমাদের এই রান্নার ভিডিওগুলো দেখছো, অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এখন দিয়ে দিবে ধনেপাতা কুচি। তো বন্ধুরা, চাপিলা মাছের চচ্চড়ি একদমই রেডি। এখন মা নামিয়ে নেবে। আর আজকের এই চাপিলা মাছের চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি এই রেসিপিটি তোমাদেরও ভালো লাগবে।